ফুলকতলি গ্রামের দক্ষিণে একটি কুঁড়েঘরে বসবাস করত লালু আর তার মা শিলাদেবী। শিলাদেবী ছোট্ট একটি মুরগির ফার্ম চালাতো। মুরগির ডিম বেচে যা উপার্জন হতো তাই দিয়ে তাদের সংসার চলতো। তবে লালু শিলাদেবীর এই কাজে শিলাদেবীকে কোনোভাবেই সাহায্য করতো না। লালু বসে বসে সবসময় ধনী হওয়ার কথা চিন্তা করত। লালু ভাবতো কোনো না কোনো একদিন কোনো না কোনো এক চমৎকারের মাধ্যমে সে অনেক ধনী ব্যক্তি হয়ে উঠবে। হঠাৎ একদিন রাতে লালু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে জঙ্গলের মাঝে একটি নির্দিষ্ট জায়গায় মাটির নিচে অনেক সোনা পোতা আছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই লালু তার স্বপ্নের কথা তার মাকে গিয়ে বলে। জানো মা, গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম জঙ্গলের মাঝে একটি জায়গায় অনেক সোনা পোতা আছে। আমি ভাবছি আমি এখনই সোনাগুলির সন্ধানে বেরিয়ে পড়ি। শোনো পাগল ছেলের কথা, স্বপ্নে কোথায় কি দেখেছে তাই নাকি এখন খুঁজতে বেরোবে। এইসব পাগলামি বাদ দিয়ে আমাকে কাজে একটু সাহায্য করলেও তো পারিস। শিলাদেবী লালুর কথা শুনে লালুকে বকা দেয়। তবে লালু তার স্বপ্নকে সত্যি ভেবে একটি কোদাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। বেশ কিছুটা পথ চলার পর লালু তার গন্তব্যে গিয়ে পৌঁছায় আর স্বপ্নে দেখা জায়গাটিতে খোদাই শুরু করে। খোদাই করতে করতে বেলা গড়িয়ে সন্ধে নেমে আসে, কিন্তু লালু কোনো প্রকার সোনার দেখা পায় না। তখন লালু ভাবে, আমি মনে হয় ভুল জায়গায় খোদাই করছি, না হলে তো এতক্ষণ সোনা পেয়ে যাওয়ার কথা। স্বপ্নে তো এতটা খোদাই করতে হয়নি, কিন্তু আজকে তো আর অন্য জায়গায় খোদাই করার সময় নেই। সন্ধ্যা নেমে এসেছে, আমি বরং আজ বাড়ি যাই। কালকে অন্য একটা জায়গায় খোদাই শুরু করব, ওখানে নিশ্চয়ই সোনা পেয়ে যাব। এই বলে লালু সেদিনের মতো বাড়ি চলে যায়। পরের দিন লালু অন্য একটি জায়গায় খোদাই করে, কিন্তু সেখানেও লালু সোনার দেখা পায় না। তখন লালু ভাবে সে হয়তো আবারও ভুল জায়গায় খোদাই করছে। তাই লালু পরের দিন আবারও অন্য একটি জায়গায় খোদাই করে। এইভাবে লালু বেশ কিছুদিন ধরে বেশ কিছু জায়গায় খোদাই করে, কিন্তু কোথাও কোনো সোনা দেখা পায় না। তখন লালু মন খারাপ করে একটি গাছের নিচে বসে কান্না করছিল। লালুকে মন খারাপ করে বসে থাকতে দেখে প্রকৃতি দেবতা জেগে ওঠে। ভোলে লালু, তুমি এখনো বুঝতে পারছো না? সোনা মাটির নিচে নয়, তোমার মস্তিষ্কে আছে, যেটা তুমি তোমার কর্মের মাধ্যমে অর্জন করতে পারবে। যে সোনার সন্ধানে তুমি পাগলের মতো ছোটাছুটি করছো, সেটা শুধুই একটা মরীচিকা মাত্র। নিজেকে চিনতে শেখো, সৎ কর্ম করো। তোমার কর্মই তোমাকে তোমার স্বপ্নের সোনার দুনিয়া থেকে বাস্তবের সোনার দুনিয়ায় নিয়ে যাবে। প্রকৃতি দেবতার কথা শুনে লালু তার ভুল বুঝতে পারে। ধন্যবাদ প্রকৃতি দেবতা, আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। এরপর 3 বছর পেরিয়ে যায়। লালু এখন তার গ্রামের গণ্যমান্য ধনী ব্যক্তিদের মধ্যে একজন। লালু আর তার মা মিলে তাদের ছোট্ট মুরগির ফার্মটিকে গ্রামের সব থেকে বড় মুরগির ফার্ম করে তুলেছে। লালু তার কর্ম করেছে। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সোনা মাটির নিচে নয়, আমাদের মস্তিষ্কে আছে, যেটা সঠিক জায়গায় কাজে লাগালেই আমরা সফল হয়ে উঠব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।